ব্যাপার, আমাকে না ডেকে খেতে বসে গেলে এখনো রাগ করে আছো? সরি। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? যাও, তুমি ওই রুমে যাও। আমি তোমার খাবার ওয়ান টাইম প্লেটে আর ওয়ান টাইম গ্লাসে করে পাঠাচ্ছি। যাও প্লিজ। ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে না, একদম বাড়াবাড়ি হচ্ছে না। তুমি বাইরে গিয়েছিলে, এখন তোমাকে এটা মানতেই হবে। অ্যাটলিস্ট 14 দিন তো তোমাকে আলাদা ওই রুমে থাকতেই হবে। প্লিজ যাও, প্লিজ। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যালো আপু, কি অবস্থা? এই তো ভালো। তোদের কি অবস্থা? আবিদের শরীরের কি অবস্থা? আবিদের শরীরের কি হবে? ও কালকে বের হয়েছিল, এই জন্য আমি ওকে স্টোর রুমে একদম বলেছি 14 দিনের জন্য ওখানে থাকতে হবে। শরীর টরীর কিছু হয়নি। কেন? কি বলিস? আমাকে তো বললো সর্দি, জ্বর, গলা ব্যথা, করোনার সব সিমটম আছে ওর মধ্যে। আমি যেন তোকে এসে নিয়ে যাই। আমাকে তো ওই কথা বলেনি, কিংবা জানায়নি কিছু। আবির তো বললো তোকে এসে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে বলেছে? প্লিজ, ওর এই অবস্থায় ফেলে আমি যাব? কখনো না। তাহলে আমি আর তো দুলাভাই আসবো না তোকে নিতে? না না না, তুই আসিস না, দুলাভাইকে আসতে বলিস না, আমি যাব না। না। তাহলে সাবধানে থাকিস, আবিদের যত্ন নিস। আমি রাখি, আমি ওকে একটু দেখি। তুমি আপুকে বলো তোমাকে নিয়ে যেতে। আমার শরীর ভীষণ খারাপ, আমি এরকম অবস্থায় তোমাকে আমার কাছে রাখতে চাই না। তুমি যে ভীষণ স্বার্থপর একটা লোক, এটা তুমি জানো? সবসময় তুমি নিজেরটাই ভাবো, নিজে যেভাবে চাও সেভাবে সবকিছু করতে চাও। অন্যরা কি চাইলো, কি ভাবলো, কি করতে চায় না করতে চায়, সেগুলো তুমি ভাবতে চাও না। আজকে যদি আমি অসুস্থ হয়ে যেতাম, তুমি আমাকে রেখে চলে যেতে পারতে স্বার্থপরের মতো? আমি পারতাম না, পারবো না। ভেতরে আসো। বেঁচে থাকার ইচ্ছেরা আজ মেলেছে ডানা, এত ভালোবাসো আমায় ছিল না তো জানা। বেঁচে থাকার ইচ্ছেরা আজ মেলেছে ডানা, সারা জীবন ভাবে আমার পাশে থেকো, সারা জীবন ভাবে আমায় পাশে রেখো, সারা জীবন ভাবে আমার পাশে থেকো, সারা জীবন ভাবে আমায় পাশে রেখো।